হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমরা জানো আমরা এবিটি এর টেস্ট পেপার সলভ করছি ক্লাস টেনের এবং জীবন বিজ্ঞানের। আজকে আমরা যে পেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 245। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। এই কথা না, ফার্স্ট কোশ্চেনটা একটু দেখো তো, করতে পারো কিনা। সঠিক জোটটি নির্বাচন করো। কোনটা সঠিক হবে? সূর্য শিশির কেমন আসছি, তাই তো? বেশি সময় দিব না, বাকিগুলো দেখ। মহিলাদের ক্ষেত্রে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন। র্যানবিয়ারের পর্ব দেখা যায় মেডুলেটেড স্নায়ুর অ্যাক্সনে, মানে যে স্নায়ুতে মাইলিন শীট থাকে ওইটাতে। তারপর উদ্ভিদ দেহে যে পদ্ধতিতে কি বলছে মিওসিস, উদ্ভিদ দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় কোনটা? রেণুমাতৃক কোষ। যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। ইস্ট কর্কোদ্গম সঠিক, মস রেণু উৎপাদন সঠিক, প্লাজমোডিয়াম অ্যামিবা দ্বিভাজন, প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, ওটা প্লানারিয়া। পুনরুৎপাদন ছিল আমাদের প্লানারিয়া, আর দ্বিবিভাজন বহুবিভাজন ছিল প্লাজমোডিয়াম। তাহলে এটা উত্তর সঠিক নয় বলছে। একটি জীবে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 64 হয়, মানে 2n বলছে কত? 64। জন্মমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 64ই হবে। জন্মমাতৃকোষেও তো আমাদের 64ই থাকে, তাই না? তা তোদের এই টেস্ট পেপারটা অনেকটা ভালো অ্যাজ কম্পেয়ার টু ওই WBH এ। এখানে অনেক কিছু আছে যেগুলো তুই নতুন কিছু পাচ্ছিস, ওখানে কিছুই না, জাস্ট সিম্পল জিনিসগুলো দেওয়া আছে। এরপরে এটা ফেলে দেখিয়ে, পিতা ও তার পুত্রকে কোন প্রকার ক্রোমোজোম বিন্যাস যুক্ত গ্যামেট প্রদান করে? পিতা তার ছেলেকে, কোনটা? এ নাম্বার। তারপর যদি কন্যা বর্ণান্ধ হয়, এর আগে সেটাই আমরা করছি, কি হবে? বাবা বর্ণান্ধ, মা বাহক। কি হবে এটা সম্ভব? তোমরা আগের সেটে গিয়ে দেখে আসো। নেক্সট ওই একই কোশ্চিন, দুটি জেনোটাইপ কালো ও মসৃণ। ওই দেখ আবার ওইটাই চলে আসে। কালোর জন্য কি হবে রে? মসৃণ বলছে ছোট হাতের বিবি লাগবে। কোথায় আছে ছোট হাতের বিবি? না না, কালো বলছে, কালো বলছে, তার মানে বড় হাতের বি না। হ্যাঁ, কালো এবং মসৃণ, বি নাম্বারটা ঠিক আছে। নেক্সট, কেন বড় হাতের বি থাকলে কি হবে? কালো। এইটা হলেও কালো, এইটা হলেও কালো, তাই এখানে এইখানে দেওয়াই আছে। আর কি লাগবে আমাদের? মসৃণের জন্য কি লাগবে? দুইটাই ছোট হাতের আর, তাহলে এইটা গেল। নেক্সট কি আছে? 10 নম্বর কোশ্চেন, মিলার পরীক্ষায় উত্তপ্ত জৈব যৌগ হলো কোনটা? তপ্ত লঘু তরলে উপস্থিত জৈব যৌগ কোনটি? অ্যামিনো অ্যাসিড। এখনই পড়ে যেত রে। নেক্সট, মৌমাছির নৃত্যের মাধ্যমে এটা কি ধরনের পরিবর্তন বল দেখি? কি ধরনের অভিযোজন? শারীরবৃত্তীয়, অঙ্গ সংস্থানগত, শারীর সংস্থানগত না আচরণগত? আচরণগত। নেক্সট, শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড হচ্ছে কার? মাছ। নেক্সট, অ্যাসিড বৃষ্টিতে থাকে, কি থাকে অ্যাসিড বৃষ্টিতে? সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড, ডি নাম্বার। তারপরটা হচ্ছে প্রাণী বাসস্থানে সঠিক নয়, তা হলো সঠিক নয় বলছে, খুঁজিবার। রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন, ঠিক। তারপরটা কি? তুষার চিটা, ডাচি গ্রাম, হ্যাঁ ঠিক। বন্য গর্ধব, কচ্ছের রন। তারপর হচ্ছে হাতি পেরিয়ার, সঠিক নয়। খুব এটা একটু খুঁজে দেখতে হবে। হ্যাঁ, এটা বন্য গর্ধবটা কি জিনিস আবার, সেটাই তো প্রশ্ন। এবার বন্য, এবার 1 সেকেন্ড দাঁড়াও, ওইটা বন্য গর্ধবটাকে দেখে নিতে হবে তারপরেই। বন্য গর্ধব এটা কি লিখবো? ফরেস্ট গর্ধব। দাঁড়াও, যদি আমরা পাই তাহলে খুব ভালো কথা। ফরেস্ট গার্ড আসতেছে, এটা জানি না আমি কোনটা কি। বাকিগুলা সব ঠিক হবে। হ্যাঁ, বাকিগুলা সব ঠিক হবে।
এই দাচি গ্রাম, তুমি এটা কোথায় জম্মু কাশ্মীরে আছে, তাহলে এখানে তুষার চিতা পাবা, হাতি পেরিয়ারে পাবা কেরালা, সুন্দরবন পাবা, এইটাই হবে। এবার আমি জানি না যে ওখানে কচ্ছের রন জানি গুজরাট, তো বন্য গর্ধবটা কি জানি আমি জানি না। নেক্সট কি, পপুলেশনের ধারণ ক্ষমতা পৌঁছালে সেক্ষেত্রে কি হবে? ধারণ ক্ষমতা মানে ক্যারিং ক্যাপাসিটি, মানে কতজন, এখানে কতজন তোরা আসিস, 50 জন ধরে নে, এখানকার ধারণ ক্ষমতা 50। এবার কখন ধারণ ক্ষমতা এর থেকে বাড়বেও না কমবে না, যখন জন্মহার আর মৃত্যুহার সেম থাকে, মানে এখান থেকে কেউ বেরো হবে না যাবেও না, ঠিক এখানে ওরকম। তাহলে কোনটা হবে? জন্মহার, এগুলো দেওয়া নেই, কি হবে? জন্মহার সমান সমান মৃত্যুহার, এটা হওয়ার কথা ছিল, তাহলে এখানে কোনোটি নেই। চলো এবার নেক্সট। একজন শিক্ষার্থী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তার ডান হাত তুলল, এখানে তার যে পেশিটি সক্রিয় হলো কি? এক্সটেনশন। তারপর এটা স্টেম বডি ও ইন্টারজোনাল তন্তু কোষ বিভাজনের যে দশায় দেখা যায়, কোন দশায়? একটা বইয়ে একরকম দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ইন্টারজোনাল তন্তু বলছো তো, অ্যানাফেজ দশা, অ্যানাফেজ দশা। নেক্সট, মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয়কে ড্যাশ গ্যামেট প্রদান করে, কি? এই যে এটা গ্যামেটটার নাম কি? 22টা অটোজোম প্লাস এক্স, এইটাই না দেয়, এক্স এক্স কোন কি দিবে? শব্দ দূষণের ফলে কানের যে অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কি? অন্তঃকর্ণ, অন্তঃকর্ণ, বা তুমি স্পেসিফিকলি লিখতে পারো ককলিয়া, ককলিয়া। নেক্সট, ফাইলোক্ল্যাড দেখা যায় কোন উদ্ভিদে? পর্ণকাণ্ড, ক্যাকটাস। পশ্চিমবঙ্গের ড্যাশ ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, কোন ন্যাশনাল পার্কে? জাতীয় উদ্যান, খোঁজ, জানিস না কেউ? কতগুলো আছে রে, বল নামগুলো, বল নামটা ছিল এখানে কি? সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক দার্জিলিং এ আছে, সেটা দিলেও হবে, বুঝছে? বাস, এই চলে গেল। তারপরে কি আছে আমাদের? সত্য মিথ্যা। কোরোয়েট, চোখের কোরোয়েট স্তর মেলানিনের প্রভাবে কালো রঙের হয়, কি? একদম সঠিক। হেটেরোক্রোমাটিন সক্রিয় জিন বহন করে, মিথ্যা, ইউক্রোমাটিন করে। ড্যাশ ড্যাশ হোমোজাইগোট প্রকৃতির হয়, একদম ঠিক, দুটো টি মিলন হলে আমাদের হোমোজাইগোটই হবে, তাহলে এটা হবে ট্রুথ। ল্যামার্কের মতে তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, হ্যাঁ একদম। ল্যামার্ক বলেছিল যে কোনো জীব যদি কোনো কিছু চাহিদা চায়, সেটা পরবর্তীতে সেটা চাহিদাটা পূরণ হয়ে যায়। মানে আমি যদি এখানে চাই যে আমার যদি 5টা আঙুল জায়গায় যদি 7টা হইতো ভালো হইতো, ল্যামার্কের মতে এইটাই হয়, চাইলেই পাওয়া যায়, যেটা ভুল। ডিডিটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক, একদম। হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটরি সেল থেকে ভেসোপ্রেসিন খরিত হয়। এবার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মিলাও। এই দীপায়ন বল কোনটা হবে প্রথমটা? ফানের শুক্রাণু চলন কি হবে বল? বাকি কেউ বলবে না, যাকে জিজ্ঞাসা করছে বলবে। 2.13। তারপরটা বল, বাইপরাগী কি হবে? বাইপরাগী কি হবে বল? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, হলুদ ও আদা শর্কপত্র, ব্রঙ্কাইটিস, মাইক্রোটিউবুল বেমতন্তু। নেক্সট দেখে নাও সবাই, যারা যারা করছো অনলাইনে দেখে নাও। চলো এবার আমরা পরবর্তী পার্টে চলে যাই। নিচের কোনটি বৈসাদৃশ্য? নিউরিলেমা, নিজলদানা, সোয়ান কোষ, র্যানবিয়ারে পড়ব। সবগুলো এই কোষ দেহে পাওয়া যায়, আর অ্যাক্সনে পাওয়া যায়, এটা বাদে নিজলদানা ছাড়া। নিচের কোনটি একটি বিষয় অন্তর্গত? কি হবে? বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, জীব বৈচিত্র্য সংরক্ষণের মধ্যেই পড়বে। মানব বিকাশের কোন দশায় উপচিতি ও অপচিতি বিপাকের হার সমান হয়? মানে যতটা তৈরি হচ্ছে ক্ষতিও ততটা হচ্ছে, কোন দশায়?
মানব বিকাশের কোন দশা? অপচিতি এবং উপচিতি দুটোই কি হয়? সমান হয়। অ্যাডাল্ট কোনটা? প্রাপ্তবয়স্ক। 18 বছর পরটাই কি বলে? পরিণত। ওইটাই পরিণত, যেটাকে আমরা বলি অ্যাডাল্ট। 18 বছরের পর যখন আমরা ভোট দেওয়া শুরু করবো তখন। নেক্সট, ঘোড়ার যে জীবাশ্ম পোষক দাঁত লম্বা ক্রাউনযুক্ত এবং পশ্চাৎপদের 3টি আঙুল, মাঝের আঙুলটি ছিল খুরযুক্ত, সেই জীবাশ্মের যুগের নাম। ঘোড়ার জীবাশ্ম কি কোনটা হবে? লাস্টেরটা। লাস্টেরটার নাম কি? লাস্ট ঘোড়াটার নাম কি আমাদের? ইকুয়াস। ইকুয়াসের যুগটার নাম কি লাস্টার? হ্যাঁ, প্লিস্টোসিন। বানানটা কয়? প্লিস্টোসিন। বাস, গল্প শেষ। আর কিছু আছে এখানে? নেক্সট, অ্যালার্জেনের প্রভাবে কোন রোগ হয়? অ্যালার্জেনের প্রভাবে হাঁপানি। অ্যালার্জেন মানে কি? যেগুলো অ্যালার্জি করে, সেটা রোগটার নাম কি? হাঁপানি। নেক্সট, মোটর গাছের শুটি সংক্রান্ত মানে ফল সংক্রান্ত, মোটর শুটি বলি না, ফলটাকে বলি শুটি, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি লেখো। মোটর গাছের কি? মোটর গাছের শুটি ফলের আকার, ফলের আকার পরিপুষ্টটা হচ্ছে প্রকট, আর কুচকানোটা হবে প্রচ্ছন্ন। ফলের আকার সবুজটা হচ্ছে প্রকট, ফলের আকার হলুদটা হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, এই দুটো লিখলেই হয়ে গেল। নেক্সট, আর ডিসলেক্সিয়া রোগের কারণ কি? সীসা। বাস, আমরা জানবো না এগুলো। নেক্সট বলছে এখানে উপযুক্ত শব্দ বসাও। বীজবিহীন বীজহীন আঙুর পার্থেনোকার্পি, পুং বলতা অপুংজনি। বাস, এতটুকুই। এরপরে এখানে সমস্যার কিছু নেই, একটা এদিকে দেখলাম। কোনটা? গাঁদা গাছগুলি লম্বায় বড় হচ্ছে, একটু মাথাটা একটু কেটে দিলে গাছটা চারিদিকে শাখা প্রশাখা তৈরি হয়। কেন? যখন তোমরা গাঁদা গাছের মাথা কেটে দিবে তখন কি হবে? কেন হবে এটা জিজ্ঞাসা করছে। কারণ গাঁদা গাছের মাথায় তৈরি হয় আমাদের অক্সিন হরমোন, এবং অক্সিন অগ্রস্ত প্রকটতা দেখায়, মানে গাঁদা গাছের মাথাটা লম্বা হবে, ডালপালা হবে না। যখন তুমি কেটে দিবে তখন অক্সিন সংশ্লেষ হবে না, তাহলে কি সংশ্লেষ হবে? তখন সাইটোকাইনিনের পরিমাণ বেড়ে যাবে, তারপর ডালপালা কি হবে? বৃদ্ধি পাবে। বুঝতে পারলে কিভাবে লিখবে এটা? নেক্সট, একটি প্রকট গুণ ফেনোটাইপে হেটেরোজাইগোট অবস্থা প্রকাশিত হতে পারে না, কিন্তু হোমোজাইগোট অবস্থায় প্রকাশিত কি? একটি প্রচ্ছন্ন গুণ ফেনোটাইপে প্রকাশিত পারে না, কিন্তু হোমোজাইগোট অবস্থায় প্রকাশিত হয়। উক্তিটি যথার্থতা প্রমাণ করো। মানে এটা বলছে যে যদি তুমি একটা প্রচ্ছন্ন গুণ কি ছোট হাতে টি দিয়ে ধরি না, এই অবস্থায় প্রকাশ পায়, কিন্তু এই অবস্থায় প্রকাশ পায় না। কেন? উত্তর কি লিখবে? উত্তর লিখবে প্রচ্ছন্ন জিন তখনই প্রকাশ পায় যখন সে হোমোজাইগোট অবস্থায় থাকে। এইবার এটা তো কোশ্চেনটা দিছে, যথার্থতা প্রমাণ কিভাবে করবি? ওই যে মোটর গাছের চেকার বোর্ড দিয়ে, মোটর গাছে কি ধরবি? মোটর গাছে এরকম করে বিয়ে দিবি, বিয়ে দিলে এটা ভাবি এটা কি হবে? শঙ্কর লম্বা, এরকম কি আরেকটা হবে বের হবে, তার সঙ্গে বিয়ে দিয়ে ওই আগের মতো করে তোকে এটা আনতে হবে, এক সংখ্য জননটা এটা করে দিয়ে ক্রসটা করে দিয়ে তোকে লিখতে হবে যে উক্ত চেকার বোর্ড থেকে বা উক্ত ক্রস থেকে দেখা যাচ্ছে যে বেটে মোটর গাছগুলির প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি তখনই প্রকাশ পাচ্ছে যখন তারা হোমোজাইগোট অবস্থায় থাকছে, হেটেরোজাইগোট অবস্থায় তাদের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, এটাই প্রমাণ। ঠিক আছে, বাস, তোমাদের এই চ্যাপ্টারটা বা এই সেটটা শেষ হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরের সেটে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।